এ বাদ পড়েছে নেইমার ব্রাজিলের নেইমার নাটক করে নেইমার শুইয়া পড়ে নেইমার এই বিশ্বকাপে নেইমার বাদ পড়েছে নেইমার শুইয়া পড়ে নেইমার প্রতিবন্ধী নেইমার প্রতিবন্ধী নেইমার বিশ্বকাপে নেইমার বাদ পড়েছে নেইমার বিশ্বকাপে নেইমার বুয়া খেলে এটা কাকা আছে এদিকে কাকা মিষ্টি খা কিসের মিষ্টি বাবা? আর তোরা এই কাগজে কি লেখছো আমি তো দেখতে পাচ্ছি না, এটি পরিহনা দিয়ে আমার অবশ্যই পড়ে শোনাচ্ছি কাকা। এই যে দেখেন লেখা আছে ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে নেইমার বাদ। এই কারণে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল। নেইমারের মতো একটা বিশ্ববিখ্যাত প্লেয়ার, একটা দেশ সেরা প্লেয়ার দলের দিয়ে বাদ পড়ছে, আর এই জন্য তোরা আনন্দ মিছিল করলে মানুষের মিষ্টি খাওয়াও। এ তোরা কি মানুষ? মানুষের খাতায় তোকে নাম লেখা যায়? আমার বাড়ির সামনের দিয়ে সর নাই লাগতে মুসর। কাকা গুরু হয়েছেন সাথে সাথে কি জ্ঞান বুদ্ধিও গেছে? নেইমার একটা প্লেয়ার, ও কি কোনো ফুটবল খেলে? ও মাঠে থাকলি তো একটা গুতোয় পড়ে যায় এরকম শুয়ে শুয়ে নাটক করে। আপনি কি ফুটবল খেলা দেন নাকি নাটক দেন? শোনেন, আর্জেন্টিনা একমাত্র দল যার কাপ নিয়ে আমরা চকি দিয়েছি। আপনি এইবার কথা দিয়ে দিমু। কাপ পাইতে দেখছো? ওই শুধু ব্রাজিলের সমর্থকরা শুধু মুখেই পারে, কাজে কিছু না। হ্যাঁ না মুরুখ থাক। সংগ্রামী ফুটবল প্রেমী বন্ধুরা, আমরা এখানে লাইভে উপস্থিত হয়েছি। দয়া করে আমাদের লাইভটি দ্রুত গতিতে সারা দুনিয়াতে ছড়াইয়ে দেন। আমাগো আইজগো বিক্ষোভ মিছিলের বিষয়, বুড়ো হইয়া যাওয়ার পরেও মেসি ও ডুমুরিয়াকে বিশ্বকাপ খেলানোর জন্য ব্রাজিল সমর্থকদের বিক্ষোভ মিছিল। সংগ্রামী ফুটবল প্রেমী ভাই ও বন্ধুরা, এই মেসি গত 17 বছর ধরে স্বৈরাচারের মতো এই আর্জেন্টিনা দলটারে আটকাই রাখছে, নিজেই খেলাইতে আছে, কাপের পর কাপ নিয়ে যাইতে আছে। সংগ্রামী বন্ধুগণ, আমাদের বাংলাদেশের নিয়ম 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। সেখানে মেসি 17 বছর ধরে আর্জেন্টিনা টিম রে কোপাইয়া খাইতে আছে। সংগ্রামী বন্ধুগণ, এই মেসি রে অবিলম্বে আর্জেন্টিনা টিম থেকে, আর্জেন্টিনা দল থেকে বহিষ্কার করতে হবে, ঠিক কিনা? আর যদি মেসিকে খেলানো হয় ওর হাত দুইটা বাইন্দে খেলাইতে হবে, নইলে হাত দিয়ে আবার গোল দেওয়ার মতো দুঃস্বপ্ন আবার দেখবে মেসি। আর্জেন্টিনা দলকে আমরা আলটিমেটাম দিতেছি 24 ঘন্টার মধ্যে যদি মেসিকে দল থেকে বহিষ্কার করা না হয়, আমরা বাংলাদেশের ফুটবল প্রেমীরা আর্জেন্টিনায় যাইয়া গণ অভ্যুত্থান করিয়া বিশ্বকাপে গুতা খাইলে শুইয়া পড়ে বাদ পড়েছে বিশ্বকাপে। এই তোরা এ কি করতেছিস? তোরা আনে কি করো? তোরা করো কি? আমরা তো এই বিশ্বকাপে নেইমার বাদ গেছে, ইনজুরি নেইমার, তাই মিষ্টি বিতরণ করতেছি। তোরা খাবি? আর আমরা তোকে মেসির পদত্যাগের দাবিতে এখানে হাজির হয়েছি, ঠিক কিনা? এই তুই যে মেসিরে নিয়ে এত কথা করছিস, মেসির মতো কোন প্লেয়ার তুই দলে আছে? নেই। ওরে বাবা, মেসি যখন বলটা টাইনে নিয়ে যা দেখছিস, বিমরুলির চাকের মতো অপোজিট প্লেয়াররা 6-7 জন দৌড়ায় যায় মেসির পিছে তুই কি নেইমার কি করে? নেইমার তো টুকা লাগলি টুকা লাগে শুয়ে পড়ে নাটক করে। নাটক বা প্লেয়াররা সাপোর্ট করে। তোরা ঠিক বলছিস, আমাগো দলে মেসির নান প্লেয়ার নাই, কারণ হাত দিয়া গোল দেওয়ার অভ্যেস আমাগো প্লেয়ার। এই বাপ দাদার এই 5টা তারকা আর কতদিন দেখাবি? আকাশেও কিন্তু লক্ষ্য তারা, বুঝেছিস? কয়টা নিজের চোখে দেখেছিস তাই কয়া। ঠিক আছে, দললাম আমরা জীবনে কাপ দেই নাই তো। এই ফিল্মে যে কাপগুলো নেছে ওগুলোরে কি আমরা অবিশ্বাস করবো? মনে কর যে তোর জন্মের আগে তোর দাদাই মরে গেছে, এই ফিল্মে তোর বাপ তোরা আর্জেন্টিনার সমর্থকেরা যে গড় দেবে এই কয়টা, এর একটা পেরমান দিমু। যদি না দিতে পারিস তোরা কিন্তু পাড়ায় মেরে ফেলবো কিন্তু। এ গর্দবের এখন নেইমার এখনো বাদ পড়ে নাই, নেইমারদের দলে নেওয়া তোরা তো আমাকে সেই বড় গর্দব। তোরা এই পোস্টারে কি লিখেছিস? মেসি ও ডুমুরিয়াকে? ডুমুরিয়া না ডিমারিয়া মূর্খ। আর এও শোন ডিমারিয়া কিন্তু দলে আসেনি, ও তো অবসরেই আছে।
আমি তোকে একটা ভালো পরামর্শ দিই, তুই যদি ক্ষমতা এবং শক্তি থাকে তা দেশের এই জিনিসটা একটু বাদ দে। यार मा আসমার মা কি হয়েছে বলাও কেন তুমি? এক কাপ চা বানাও স্বামীর জন্য, ওয়ার্ল্ড কাপ দিও, পেনাল্টি দিও, দিয়া গোল দিও সামান্য, এক কাপ চা বানাও ব্রাজিলের জন্য। চা হইবে না, এক চা দিমু কিতে বানাইয়া? কাপে 23 বছর ধরে কাপ পাইছো একটাও? করো দেই ব্রাজিল, হ্যাঁ 23 বছর ধরে একটা কাপ পাইছো? তুমি মনে হয় বলিয়ে যাইতে আছো 36 বছর তোমার তোমরাও কইলো কাপ শূন্য আসেলা, তারপরে এই 2022 সালে ওই কাতারে বিশ্বকাপ হয়েছে তো, গরমে ব্রাজিল একটু ডিল দেছে, এই খেলে যাই কাপটা পাই। হলো তুমি কাপ কাপ করছো না, এই যে ব্রাজিলের এই জার্সিটা দাও 5টা কাপ, এর মধ্যে যে কোনো একটাই আমরা চা খাই না, 3টা তো জুলিনমা কাপ আর বাদ বাকি 2টা ভাগ হয়, ওখানে 2টার যে কোনো একটাই কিন্তু আমরা চা খাইতে পারি। আরে ওই এই বাঙ্গাই খাবা 5টা কাপ, 5টা তোমার জন্মের পর একটা কাপ দেখছো নিজের চোখে? যে প্রশ্ন করবে জোট পড়ারে আসমার ভাই এই প্রশ্ন আমারে করতে এ সেরি আমার জন্ম ইন্ডিয়া ইয়ার 1965 65 সালে, 5 বছর বয়স যখন আমার, আমি ল্যাংডা টায়ার চালাই, 70 সালের বিশ্বকাপ নিলে আমার পেটা ছিল, তারপর আবারও আমি বিশ্বকাপের স্বাদ পাইলাম ইন দ্য ইয়ার 1994 মানে 94। এই বর্তমান সরকার 2002-তে একদিন ক্ষমতায় আসলে না, এইখানে কিন্তু ব্রাজিল কাপ নেছিলে, আবার তুই দেখ আবারও এই সরকার ক্ষমতায়, আবারও ব্রাজিল এই 6 নাম্বার কাপ নেবে। কে খেলাইবে কি ব্রাজিল নাই সরকারে যেই খেলাই দিবে কোনটা? তুমি চা দাও, আগে চা দাও। কোনো চা হইবে না, যে এই ঘরে ব্রাজিল করবে এর কোনো চা নাই। আর্জেন্টিনার এই ঘরে কোনো জায়গা নাই। এটা তুমি কেমন কথা কইলা? তোমরা লাইমে দাও, ওই নিচে দারোয়ানের ঘর আমি খালি করে দিতে আসছি, আর যদি তোমরা দারোয়ানের ঘরে থাকবা মায়ার পোলায় যাও। তোকে চরিত্রই ভালো না, কি চইলি বউরে লামাই দয়ান এই করো ওই করো। আমি আর আমার পোলা আর্জেন্টিনা করি, আর তুমি আর তোমার মাইয়া, তুমি ঘরের কর্তা আর তোমার মাইয়া, তোমরা দুইজনে মিলে একটু মনে হয় যে দলে বাড়িয়েই গেছো না? ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমিও দেখবো, আমিও গোছেটি বেগম কদ্দুর জামু দেখবো এরম করে, ও আমি না ঠঙ্গা লিলা ওই দেখে তারপর চরিত্র খারাপ। তোর বইনে কি হরে? ব্রাজিল। তোর বাহে কি হরে? ব্রাজিল। এই ঘরে আর্জেন্টিনা কেডা কেডা? তুমি আর আমি। এই তো এই জন্য তোর বইনে আর্জেন্টিনার একজন সমর্থকের লগে যদি বিয়ে দিতে পারি, হলে আমরা ঘরের দলে বাড়িয়ে কিনে ক হয় তাহলে আমরা ওই যে 3 জন। আর সবচেয়ে বড় কথা, তোর বাহের লগে আমিও পারবো না, তুইও পারবি না, কিন্তু তোর বাহে আর তোর বইনে জামাইর লগে তো পারবে না। পারবে না না। এ ওয়াচমা, এ বিডি ওট ওট ওর এই নে ওট, উঠতে বয়। তোরে আমি আবারও ভালো করে কইয়ে দিতে আছি, তোর আমি যে পোলা ঠিক করবো ওই পোলারই বিয়ে করতে হইবে, আর তুই যদি না করো আমি হার পিক খাইয়ে মরজি দেব। যা যা টান 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 টান। ও শিট, আচ্ছা আচ্ছা এই সামনে কি, এই সর সর গোল গোল, আরে সামনে তো সর। এই কি সরবে? তোরা এই দেওয়ালে প্রজেক্টর টাঙ্গাইছো কেন? টাঙ্গাইছিটা কি হয়েছে? কি হয়েছে মানে তোর বাপের দেওয়াল এটা? এটা কি তোর বাপের দেয়াল? আমার বাপের দেওয়াল হোক আর না হোক, তোর বাপের দেওয়াল, তুই প্রজেক্টর আন টাঙ্গাবি কে? তোরা প্রজেক্টর টাঙ্গাবি পশ্চিম পাশে যে দেওয়ালে ওই রিক্সাওয়ালারা মতে, আর তোরা প্রজেক্টটা টানাবি ওই বাথরুমে, কারণ ওই যে বাথরুমে যে ময়লার কালার আর তুই কি জার্সির কালার তো সেম। যা বাথরুমে যা প্রজেক্টটা টানা যা। খারা এই ভালো কথা, এই এখানে তো জুলাই গ্রাফিতি আঁকা আনলে এইটা মুছছে তোর প্রজেক্টর মারাইছো না? খারা আমি এখন উপদেশটা ডাক্তার ইসুফরে ফোন দিমু। হ্যালো একটা মির্জাফর, এ বস আপনি ইসুক ভাইরে ফোন দিচ্ছেন কে? হে তো এখন ক্ষমতা নাই, হে তো পাওয়ার নাই, আপনি যিনি কিছু করতে পারবে। খারা আইনাল কাকারে ফোন দিমু, আইনাল আজ এই তো সাহায্য করবে। ক্যারে ফোন দাও।
আসসালামু আলাইকুম। আইনাল আঙ্কেল আমনেরই ফোন দিছি, দেখেন দেখি এখানে প্রজেক্টর টাঙ্গাইবে কাউরা। হ্যাঁ কা? তোমরা এখানে প্রজেক্টর মারছো কিসের জন্য? কাকু খেলা দেখতেছি। এই দেওয়াল কি তোমাগো? না তার এই দেওয়াল কি তোমাগো? না আমরা তো বলিই নেই আমাগো। বুঝছি। এখানে ভালোই একটা ঝামেলা তোমরা পাহাইছো। আমি যেহেতু এই এলাকার মুরব্বী, আমি তোমাকে রেফারি হইয়া আমি এটার বিচার করিয়ে দিতে আছি। আচ্ছা করেন, কিন্তু তার আগে ওই ব্রাজিলের ওই হলুদ জার্সিটা আগে খোলেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ নাই আমি এই উঠাই দিলাম জার্সি হইছে। কি করেন? ওই তারা ডাকেন, ওই পাঁচতারা ডাকেন। ওই পাঁচতারা মানতে চায় না। ও এই পাঁচটার আরে ডরাও। আপনি ওইটা আগে ডাকেন, আপনারা শুধু ওইটারই বড়াই করতে পারেন। আচ্ছা ঠিক আছে, এই যে আমি ডাকলাম তোমার পাঁচটারা, এখন হল। আবারও বেড়ে গেছে। আচ্ছা এই যে ডাকলাম, এত ডরাইলে বিশ্বকাপ খেলা যায় না বাবু। শোনো, যেহেতু এই দেওয়াল তোমাগো না, আবার এই দেওয়াল অগো না, তুমিও নাপতালি হরতে পারবা না, তুমিও নাপতালি হরতে পারবা না। তোমরা এখানে ভাগে যোগে প্রজেক্টর মারবো। যেমন এই ধরো রাত 12টা হইতে দুপুর 12টা তোমায় এই দেওয়ালে ব্রাজিলের সাপোর্টাররা প্রজেক্টর মারবি, আর তোমরা ওই দিন 12টা হইতে রাত 12টা তোমায় এই দেওয়ালে তোমরা প্রজেক্টর মারবে, খেলা দেখবা। এই কাকা, আপনি এটা কি বিচার করলেন? আরে বাবা, খেলা তো সব আর্জেন্টিনার ভোরবেলায়, তো আমরা দিনের বেলায় কি দেখবো প্রজেক্টরে? ভোর রাইতে খেলা, এখন এই সন্ধ্যাকালে যে গাড়ি দিয়ে বইছো, এখন তো টাইম তোরা নিয়েই নিছো। তোমরা অলরেডি নিজেরা টাইম নিয়ে এনেছো, আমরা তো তোমাকে কিছু কই নাই। হ্যাঁ, তাই এই 12টা তোমায় তোমরা খেলা দেখো, রাত 12টার পর আমরা খেলা দেখতে আমনে লাডি সোডা লই যাবো, না উঠলে টেংরি ছুটেই দিব না। এই আয়নাল কাকু একটা রাজনীতিক চাল দিয়ে গেল না? বুড়ো বসে ভীমরতি। এই দেখ, তোর আব্বা আজকে যে কাজটা করলো, এর ফল কিন্তু সে একদিন পাবে। আরে কিন্তু শেষ দেখকে ছেড়ে দিন মোরা। হয়, আমরা আর্জেন্টিনার ভক্ত, আমরা কিন্তু অত সহজে ছাড় দেব না। এই লাঠি আমরাও নিয়ে আসবো কি? হয়, কোনো ক্ষমা নেই। তোমার লাগে তুই এখানে আইছো কাজ যা হুন যা বলাই বেটা যা, তুই সব জায়গায় আচ্ছা খারাপ, সব জায়গায় কান করতে মার খেয়ে। আমার বলাই তো ব্রাজিল করে না, ওই তো আর্জেন্টিনার কট্টরপন্থী সাপোর্টার। তার ঘরের মধ্যে আমি আর আমার মাইয়া ব্রাজিল করি, আর ওই আর ওর মায় আর্জেন্টিনা করে। নগদ দল বাড়ি বেড়ানোর চিন্তে ওরা তো আমার মাইয়ের লইয়ে এক ষড়যন্ত্র করছে। আমার পোলায় কোন বন্ধু না ছন্দু আর্জেন্টিনার সাপোর্টার, সেইটার লগে আমার মাইয়ের বিয়ে দিতে চাই। আর আমার বলতেও মাইয়ের কঠিন চাপ দিতে আছে বিয়ে করার জন্য। এখন আমি কি করবো এমন অবস্থায়? আপনি কোনো টেনশন করবেন না কাকু, আমরা আছি তো। তোমরা তো আসো, কাইলি এই পোলাই আইবে আমার মাইয়ের দেখছে আমি অনেক না করছি, আমার মাইয়েও বিয়ে বই চায় না। তারা আমার ওই বউ ওই হলো ব্ল্যাকমেল করে আমার মাইয়েটারে। কাইলি আইবে দেখছি। শোনেন কাকু, শোনেন, ঠিক আছে বলদিন কথা কি চলবে? এইটা চলবে মানে নেইমারের নাম কই নেইবে, না দৌড়াইবে, নেইমারের নাম এমবাপ্পের নাম দৌড়াইবে কি? আচ্ছা বাবা, তোমার নাম কি? আসলে আন্টি, আমাদের বংশের সবাই আর্জেন্টিনা সাপোর্ট করে, তো এখন ওই 1998 সালে ম্যারাডোনা বিশ্বকাপে ওই ডোপ টেস্টে বাদ পড়িছে। ঠিক তার আধা ঘন্টা পরে আমি হইছি। তখন আব্বা চিন্তা করলো ম্যারাডোনা বাদ পড়িনি, ম্যারাডোনা আমার ঘরে আইছে, এই জন্যই সে খুশি আমার নাম রাখলো মিরাজুল ইসলাম ম্যারাডোনা। খুব সুন্দর। আচ্ছা বাবা, একটা কথা কর দেই, আমার মাইয়াই করে হইলে যে বেড়া দিল, ও মাইয়া খুবই কিন্তু একালে মানে কি একটা জঙ্গলি মাইয়া। বাপে করে বেড়া দিল, মাইয়া করে বেড়া দিল, এ মাইয়া তুমি সামলাইতে পারবা? অবশ্যই পারবো, আপনি অনুমতি দিলে আমি সব কিছু মেনটেন করতে পারবো। এই যাও এমএ চাও উডুর রিয়া হলার ফলা এখানে হরো কি? এই আপনি কেডা? এও এও তুমি কেডা? এ মাইয়া তুমি কেডা? আমি কেডা? আমি ওর বউ। এই, কেডা আমার বউ? না, আমার তো এখনো বিয়ে হয়নি, আমি তো বিয়ে করতে আইছি। তা কয় কি? হ্যাঁ, ও তোমার স্বামী মানে? ওটাই আমার মাইয়ের বিয়ে করতে আইছে। আপনি তো একটা মাতারি মাগো, আপনি আমার কষ্টটা বুঝবেন। আর বিয়ে হচ্ছিলাম আর্জেন্টিনা দেখিয়া, আমার জাতি গোষ্ঠী সব আর্জেন্টিনা,
তা বিয়ার পর আমি জানতে পারলাম ও স্পেন করে। কোন স্পেন? মনে নাই আর্জেন্টিনার 6টা গোল বানিয়ে দিল এই স্পেন। আরে না, আমি একজন আর্জেন্টিনার সাপোর্টার, আমি কোন স্পেনের সাপোর্টার না। এ খারাও এ মাইয়া, তুমি কি সত্যি কথা কইতে আছো? মাগো, আমার প্যাডে ওর সন্তান। তুমি প্রেগনেন্ট? তোমার কয় মাস হয়েছে? একটু পর পর বাচ্চায় প্যাডে লাথি মারে, মনে হয় যেন মেসি বারবার পেনাল্টি করে। ওরে মাউয়ার পো আর এক ছেড়িরে প্রেগনেন্ট বানাইয়া আর পরে তুই আইছো তুই আমার মাইয়া নেতে। আরে তুই তোর বুইনের এইরকম আর একটা মাইয়ারে প্রেগনেন্ট বানাইছিস, হেদারে বিয়ে দিতে চাও? এ মাউয়ার পো, তুই মোর মাইয়া কোন হিসাবে? তুই তো মাইয়া কো মাইয়া এত দাম তো তাইতে পিরামু হারামজাদা, আমার মাইয়া বিয়ে করতে চায়। ধর আমিনা আমিনা ওয়াক্কা ওয়াক্কা আমিনা আমিনা দাগলিলা আওয়ানা আ হইছে আরো কর আর্জেন্টিনা, আরো কর। আজ আর্জেন্টিনা করো বললেই তো আর্জেন্টিনা করে তোর বন্ধুর মা বন্ধুর বুইনে মিললে তোর কচুটা দিলে। কর আর্জেন্টিনা কর, ওই মাইয়া আমি তোরে আইনে দুম, তুই ব্রাজিলে আই পর। শোন, তুই আমারে যত যা বুঝাইস, আমি কখনো এই ব্রাজিলের সাপোর্ট করব না, এটা তুই লিখে রাখ। ওইরকমই তোর আর্জেন্টিনার সাপোর্টারেরা আইবে তো থাইকা এই এর বেড়া ওর বেড়া, ওই মাইয়ের ঘরে এই মাইয়ের ঘরে যাই চরিত্র খারাপ করবি। বেড়া আমরা ভাঙবো? তোমাকে নেইমারের কি চরিত্র তোমরা জানো না? কিছুদিন আগে ওই রোনালদিনো কি করলো, ধরা খাইলো, তারপরে আমাকে মেসি দিয়ে ছাড়াই নিয়ে আসলো। তোমার কি চরিত্র কি ভালো? তোগো গুরু মেসি ব্রাজিলের একজন প্লেয়ারে ছাড়াইতে, কিন্তু নিজের বাহিরে ছাড়াইতে পারে না, নিজের বাপরে ছাড়ায় না। একাল বিশ্বকাপে 98 সালে তোমার ম্যারাডোনা যে এই হান্দাইতে যাইয়া ইঞ্জেকশন হান্দাইতে যাইয়া সে ধরা পড়ছে, এটা মনে নাই? চরিত্র আমাকে খারাপ। ওরে ওইটা ষড়যন্ত্র, ওই সময় ম্যারাডোনার উপরে কোনো প্লেয়ার ছিল, এই জন্য এটা ষড়যন্ত্র করে ওই একটা ভালো প্লেয়ারে বিশ্বকাপে খেলাবে না বলে এই ষড়যন্ত্রটা করেছে। আরে বাপদাদা যে করো, বাপ না থাকলে একটা পোলা কি হয়? এত তর্ক জানানোর দরকার কি? ও তো একা আছে, একটা বানান দিয়ে দি। দেও না কা দে। না না না, আমার প্যাডের পোলা ওই যে আমার উপর এত বড় ষড়যন্ত্র, ঘরের মধ্যে আর্জেন্টিনার সাপোর্টার ডুহাইবে, আমি ওই ষড়যন্ত্র ঘুরাইয়া আমি ঠিকই আমার পোলার ঘাড়ের উপরে দিয়ে দিব। কেমনে বোঝো নাই? আমার পোলায় কি চাইছে, ঘরের মধ্যে আমার মাইয়ের ব্ল্যাকমেল করিয়ে বিয়ে দিয়া একটা আর্জেন্টিনার সাপোর্টার বাড়াইবে, এ ফিরগে আমি আমার পোলারে ব্ল্যাকমেল করিয়ে বিয়ে দিব। ওই হারামির বাচ্চারে আমি একটা কট্টরপন্থী ব্রাজিল সাপোর্টার মাইয়ের ধরে বিয়ে দেবো, যাতে ওই মাইয়ের টাইম নিয়ে সোজা বানাই হেলায় আমার পোলারে। আচ্ছা বাবু, তোগো কি জানাবো তে কোনো কট্টরপন্থী ব্রাজিল সাপোর্টার মাইয়া তোকে বইন টুইন আছে কারো? না, নানি সাপোর্ট করে। আমার একটা বোন আছে, সেই কট্টরপন্থী ব্রাজিল সাপোর্টার। তোমার বই? ওই দেখতে শুনতে আমার মতো সুন্দর, টানা টানা চোখ, এরকম। কি তোর মতো সুন্দর? ওই আঙ্কেল, তোর মতো টানা টানা চোখ? ওই আঙ্কেল, একদম ওবো আমার মতো দেখতে। যাই হোক, আচ্ছা ঠিক আছে, কি ডাকে আর মতো দেখতে এখন এইটার সময় নাই, এখন সময় আমার ঘরের মধ্যে একটা কট্টরপন্থী ব্রাজিল সাপোর্টার আনতে হইবে। ব্রাজিল রে 7 কইয়ে চেতাইলে লাথি মারিয়ে মাথা ভাঙি হেলাই যাবে তো। ওই কাকু, ওই আগের ঘরে এরম করিল, জার্মানি সাপোর্টার ছিল, ওরে সেটা ভেঙে দিয়ে চলে আইলো। কাকা, ওই সেইটা মানে ওই সংসারটা, এইটাই দরকার। আচ্ছা তুই এক কাম কর, বিবাহের ব্যবস্থা কর, আমি এই 2-1 দিনের মধ্যে তোর বইনেরে যাইয়া নাহেরটা পর। আচ্ছা নাক কি তোর? না ওই দেখতে শুনতে আমার মতো, আমি তো একটু জিম করি, আর ও জিম না করে আমার দিকে মোটা। শোন, তোরা আজকে দিনের মতো বাড়ি যা, আমার এইটা নিয়ে একটু ভাবতে দে, ঠিক আছে? তোর বুইন আছে, তুই তো আমাকে কও নাই কোনো সময়। আমি দেখাইনি, আমার বোন সুন্দর, এই জন্য তোকে দেখাইনি, তোরা ডিস্টার্ব করবি বলে। দেখবি, এই দেখ কত সুন্দর দেখছিস।
আমার বোন অনেক সুন্দর না বল? হয় হয় অনেক অনেক ভাই রাখ পকেটে রাখ বাইরে আর বাইরে পকেটে রাখ হে বন্ধু, তুই এই আড্ডায় আসার পরেতে শুধু আটাআটি করতেছিস, পাইচারি করতেছিস। তোর কি সমস্যা হয়েছে সেটা আমাকে সাথে বল, বললি তো একটা সমাধান করা যায়। আরে কি সমাধান করবি? আমার বাপ তো আমার এক গেরা কোলে ফাঁসাই দিছে। কি খেলা কল? হে কয় একটা ব্রাজিল সাপোর্টার মাইয়ের লগে আমার বিয়ে করাই দেবে। না না না, প্রয়োজনে তুই সারা জীবন অবিবাহিত থাকবি, তারপরেও ব্রাজিলের কোনো সাপোর্টারের সাথে তোর বিয়ে হবে না। আরে আমিও তো এইটাই কই, প্রয়োজনে জীবনে আর বিয়ে করবো না, কিন্তু কোনো ব্রাজিল সাপোর্টার মাইয়ের তো আমি বিয়ে করতে পারি না। কিন্তু আব্বাই তো ঝামেলা আর এক জায়গা বাতাইতেছে। কি? আমার আব্বাই কইছে আমি যদি হই মাইয়ের বিয়ে না করি আমার তেজ্যপুত্র করিয়ে দেবে। কোনো সমস্যা নেই, তোর তেজ্যপুত্র করে দিক। এই দেশে কি বাপের অভাব আছে নাকি? তোর বাপ যদি তোর তেজ্যপুত্র করে দেয়, আমরা আর্জেন্টিনার সমর্থকরা মিলে আমরা যে ভাগ পাবো সম্পত্তি তার 10% করে তোরে দিয়ে দেবো। সে ভাগও যদি তোর না হয়, আরো সম্পত্তি যদি তোর প্রয়োজন হয়, বাপেরও বাপ আছে। ওই যে দেখ জার্মানি। এই শালা তুই কি বললি? জার্মানি কি আর্জেন্টিনার বাপ নাকি? আমাদের বাপ একটাই, সেটা হলো ম্যারাডোনা। সেদিন থেকে ম্যারাডোনা মরে গেছে, সেদিন থেকে আমাদের কোনো বাপ নাই। আমাদের আছে শুধু ভাই, মেসি ভাই। ওরে বাবা, আমি তো বাপ বলিনি। আমাকে আর্জেন্টিনার বক্তব্য বলতে যদি টাকা তুলতে না পারি, প্রয়োজন আমরা জার্মানির বক্তব্য কাছে টাকা নেবো, সমস্যা কি? আরে ওই সমস্যা না, আমার তেজ্যপুত্র করিয়ে দিলে আমার কোনো কিছু আসে যায় না। কিন্তু আব্বাই তো ঝামেলা আরো এক জায়গা বাতাইছে। হে কয় আমি যদি ওই মাইয়া বিয়ে না করি আমার তেজ্যপুত্র করবেই, আমার মায়ের দেবে তালাক দিয়ে ছয় সম্পত্তি বেচা আমার বাহে যাইবে ব্রাজিল, যাই হেইনে যাই আরেক মাইয়ের বিয়ে করবে। কি? এ বন্ধু তুই কি বললি? হ্যাঁ, কি বললি তুই এটা? তোর বাপ ব্রাজিলে যে বিয়ে করবে? তোর বাপ যে মাল, এই মালটা তো আমি চিনি, এর উপরে আমার পূর্ণ বিশ্বাস আছে। এই মাল যদি ব্রাজিলের কোনো মহিলারে বিয়ে করতে পারে, কমসে কম 5টা বাচ্চা ফুটাবে, আর একটা বাচ্চা এক একটা নেইমার হয়ে গড়ে উঠবে আর জাতীয় দলে যোগ দেবে। এখন একটা নেইমারের জ্বালায় খেলা দেখতে পারি না, পায়ে গুতা লাগলেই গড়াগড়ি খেয়ে গোলের মধ্যে ঢুকে যায়। আর যদি 4-5টা নেইমার মাঠের মধ্যে গড়াগড়ি খেয়ে বেড়ায়, তাহলে কি বিশ্বকাপ আর বিশ্বকাপ থাকবে? এ বন্ধু, তুই তোর বাপকে থামা। তোর বাপরে সরাই দে। কনে সরাই দেবো? উপরে পাঠাই দে। আরে উপরে পাঠান যাবে না, উপরে একটা প্রবাসীর স্ত্রী তাই অলইয়ে বাসায় অনেক ঝামেলা চলে। আরে বাবা, আমি বলেছি তোর বাপরে মাইরে ফেল। মারিয়ে লাভ? তা মেরে ফেলাবি ছাড়া কি করবি? তোর আব্বা একজন ব্রাজিলের সাপোর্টার, তার সাথে জীবনে কোনোদিন আমরা তর্কে জিততে পারিনি। এইরকম একটা মানুষ যদি এই এলাকায় থাকে, আমরা জীবনেও তর্কে জিততে পারবে না। এই জন্যই তোর বাপরে তুই মেরে ফেল। এই নিয়ে দ্বিতীয়বার বাবার কিছু নেই, মাইরে দে মাইরে দে। যদি মারতে যায় না, আমার যদি পঙ্গু হয়ে যায় তাও লাভ আছে, অন্তত একটা ব্রাজিল ফ্যান কিন্তু কমলো। ওটাকে তুই তোর বাপ মনে করিস না, বাপ মনে করলে মারতে কষ্ট হবে। মনে কর ওটা ব্রাজিলের কাকা। ব্রাজিলের কাকার জন্য আমাদের কত বিশ্বকাপ মিস গেছে, মনে করে দেখ। করছিস? তাহলে ওই কাকা মনে করে মেরে ফেল। আর আমার একটু ভাববে দেখতে দে, এতদিনের বাপের মুট করে মারিয়ে এলাম। আচ্ছা ঠিক আছে, তুই বাপ দি থাক, আমরা গেলাম। ব্রাজিল শালা লা 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 এই ওই কাকা বের হইছে, শুনতো শুনতো। ব্রাজিল। তোরা কি এটা ভালো কাজ করছো? হ্যাঁ, এবার বন্ধুর বাপে ব্রাজিলে সাপোর্ট করতেই পারে, হেলুকে বন্ধুর বাপের গায়ে হাত দিবি? তোরা তো শান্তির আসি। তা কি করব? আমরা যদি মুখ দিয়ে তার সাথে না পারি তর্ক করে, তখন তো হাত আমাকে চালাতেই হবে। ওইরকমই তোমরা মাঠের খেলাও পাও দিয়ে গোল দিতে না, হাত দিয়ে গোল দিতে চালা, মনে আছে? শোন, এটা বিপদ হয়ে গেছে, এখন এই তর্ক বিতর্ক আর করিস না। মানুষ করতে পারে না। এই কি তোর আব্বার কি অবস্থা এখন? আব্বার অবস্থা বেশি ভালো না। আচ্ছা তোরা যে এই কামটা করলি, এতে কি আর্জেন্টিনার কোনো লাভ হয়েছে? না, কোনো লাভ হয়নি। আর্জেন্টিনা কি বিশ্ব র্যাঙ্কিং এ 1 নম্বরে আগাই যাইছে? না। এ তোরা ক, এইতে কি ব্রাজিলের কোনো লস হয়েছে? ওদিক চাই কত মারছে ওরা, কোনো লস হয় নাই ব্রাজিলে। এই 1 মাস খেলার লগে তোরা এই যে বন্ধু বান্ধবের মধ্যে এই যে ঝগড়াগুলো করতে আসছিস, 1 মাস পর খেলা ঠিকই শেষ হয়ে যাবে, কিন্তু আমাকে এই বন্ধু বান্ধবের মধ্যে কথা, বন্ধু বান্ধবের করা ব্যবহার, এগুলো কিন্তু আমাকে সবার মনে থাকতে যাইবে।
ভুল আমাগই। খেলাধুলা হইলে এন্টারটেনমেন্ট, আমোদ ফুর্তি জায়গায় যদি আমরা সহিংসতা লই যাই তাহলে চলবে? আসলে খেলাটারে এনজয় হিসাবে নেওয়া উচিত ছিল, কিন্তু আমরা সেটা আবেগ দিয়ে একটা অন্য মাত্রায় নিয়ে চলে গেছি, এই জন্য এই অবস্থাটা হয়েছে। এটা আমাকে উচিত হয়নি। তারপর সবচেয়ে বড় কথা, এই যে খেলাধুলা আমোদ ফুর্তি এইটা নিয়ে যারা মারামারি করে এরা কখনো সভ্য জাতি হইতে পারে। তুই কি করলি?